আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। আজকের ভিডিওটিতে আপনারা হয়তো জানেন যে ফ্রিল্যান্সিং কেয়ারে আমরা প্রতি সপ্তাহের রবিবার প্রশ্নোত্তর পর্ব করে থাকি এবং গত ভিডিওটিতে কমেন্ট সেকশনে আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন। সেই কমেন্টগুলো থেকেই বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই যে প্রশ্নটির উত্তর দিচ্ছি আমি, ট্রান্সলেটর বেস এইডি থেকে প্রশ্নটি করা হয়েছে যে তিনি 6 মাস ধরে freelancer.com-এ কাজ করেন। পেমেন্ট মেথড হিসেবে উনি বলছেন যে মাস্টার কার্ড ব্যবহার করা খুব কষ্টকর, এটি পাওয়া কষ্টকর, এ কারণে উনি এটার অল্টারনেটিভ কোনো মাধ্যম খুঁজছেন। আসলে freelancer.com-এ আপনি যদি পেমেন্ট ভেরিফিকেশন করতে চান তাহলে দুটো পদ্ধতি আছে এখন বাংলাদেশিদের জন্য, একটি হচ্ছে পেপাল আর একটি হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো আপনি যেটা বললেন যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাওয়া কষ্টকর, আসলে এটা আমি আপনার সাথে অ্যাগ্রি করব না। আসলে কষ্টকর না, আপনি খুব সহজেই চাইলে, যেহেতু আপনি ফ্রিল্যান্সারে অলরেডি কাজ করছেন, পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটি আপনার জন্য অনেক ভালো হবে। এছাড়া বাংলাদেশেও বর্তমানে ব্যাংক এশিয়া স্বাধীন নামে একটি কার্ড দিচ্ছে, একুয়া কার্ড আছে, মেবি এটা ইসলামী ব্যাংক বা আমি সঠিক জানি না। তো এ ধরনের বিভিন্ন ধরনের মাস্টার কার্ড সার্ভিস রয়েছে, সেগুলো আপনি খুব চাইলেই কিন্তু খুব সহজেই নিতে পারেন। আর বাংলাদেশ থেকে যদি আপনি কার্ড নেন তাহলে আমি প্রিফার করবো আপনি চাইলে স্বাধীন কার্ডটা ট্রাই করে দেখতে পারেন। ইসরাত জাহান প্রশ্ন করেছেন যে ভাই, আমি একজন স্টুডেন্ট, আমার এ কাজ শেখার খুব ইচ্ছা, কিভাবে কাজ শিখবো, কিভাবে শিখলে ট্রাই করলে একজন ওয়েব ডিজাইনার হতে পারবো। আমি যদি ভুল না করে থাকি আপনি হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন, আর ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চান এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, একটি না দুটো ভিডিও রয়েছে ফ্রিল্যান্সিং কেয়ারে। আপনি উপরে কর্নারে দেখেন, কার্ডে ভিডিওগুলো অ্যাড করা আছে, আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। মোহাম্মদ ওমর ফারুক অনেকটা অভিযোগের সুরে প্রশ্নটি করেছেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তো অনেক আগের, এখন তো প্রযুক্তি বছরে বছরে আপডেট হচ্ছে, আপনাদের কি নতুন ভিডিও আপলোড করা উচিত নয়? আসলে হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি ভিডিওগুলো ওয়েব ডিজাইন রিলেটেড যে ভিডিও, তখন আমার টাইটেলও ভুল ছিল, এটা আসলে ওয়েব ডেভেলপমেন্ট হবে। তো ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো অনেক আগের, প্রায় 3 থেকে 4 বছর আগের। তো এরপর আর নতুন ভিডিও করা হয়নি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনার পরামর্শটির জন্য ধন্যবাদ। হ্যাঁ, নতুন করে ভিডিওগুলো আবার করা হলে হয়তো বা সবার জন্য উপকার হবে। আরবি সৈকত প্রশ্ন করেছেন যে ভাই, আমি নতুন, কিভাবে কোথায় থেকে পুরোপুরি শিখতে পারি, প্লিজ জানাবেন। এই প্রশ্নটা আমরা প্রায়শই পাই, আসলে আমি কিভাবে কাজ শিখবো, কোথায় থেকে শিখবো, এটা একটা বেসিক কোশ্চেন। আমি এই ধরনের প্রশ্নের উত্তর আর আগামী কোনো ভিডিওতে দিব না। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিউ সেকশনের প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখতে পারেন, সেখানে এই প্রশ্নগুলো রিপিট আসছে এবং আমাদের কিন্তু কেরিয়ার গাইডলাইন্স রিলেটেড ভিডিও রয়েছে। আপনার চাইলে কেরিয়ার গাইডলাইন্সের যে প্লেলিস্টটি আছে উপরে কর্নারে দেখুন, আর সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওগুলো দেখে নিন, তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন। নাইম আহমেদ উনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ফ্রন্ট এন্ড HTML CSS বেসিক জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি শিখে কাজ করা যাবে নাকি পিএসপি শিখে ওয়ার্ডপ্রেস শিখতে হবে? ওয়ার্ডপ্রেস শেখার জন্য জাভাস্ক্রিপ্ট পিএসপি বেসিক শিখলেই হবে, জানালে উপকৃত হতাম। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন আসলে যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য জাভাস্ক্রিপ্ট পিএসপির বেসিকটা শিখেই কাজটি করা যাবে কিনা, পিএসপি শিখে ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন কিনা। আপনার প্রশ্নের উত্তরে বলছি, হ্যাঁ, আপনাকে পিএসপি বেসিকটা জেনে জাভাস্ক্রিপ্টটা জেনে তারপর ওয়ার্ডপ্রেসে মুভ করলে আপনার জন্যই ভালো হবে। দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, আপনি হয়তোবা সমস্যা কম ফেস করবেন। গো ফার্স্ট প্রশ্ন করেছেন যে ক্লায়েন্ট হ্যান্ডেলের বিষয়ে কিছু বলুন, বিগিনাররা কিভাবে ইজিলি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, এটি একটি ভালো প্রশ্ন এবং আমি মনে করি যে এটা অনেকের কাজে লাগবে এবং একটা ইউনিক প্রশ্ন যে আমরা কিভাবে বিগিনাররা ক্লায়েন্টকে হ্যান্ডেল করব। আসলে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা বলতে আমরা যা বুঝে থাকি যে ক্লায়েন্ট যেন খুশি থাকে, ওভারঅল ক্লায়েন্ট খুশি থাকে এবং ক্লায়েন্টের সাথে একটা ভালো বোঝাপড়া থাকে। আচ্ছা, ভালো বোঝাপড়া আসলে তখনই সম্ভব যদি আপনি ভালো কাজ করেন। আর ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আপনি কাজটি পেয়েছেন, এখন ক্লায়েন্টের সাথে আপনি একটি কাজ করছেন। এখন আপনি যদি কাজের মাধ্যমে ভালো আউটপুট দিতে পারেন,
অবশ্যই ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং রিপিট কাজ দিবে। আর ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের মধ্যে এখানে আপনার হয়তো উদ্দেশ্য যে আমি যেন ক্লায়েন্টটিকে ধরে রাখতে পারি, রাইট? তো এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আপনাকে কাজ দিয়ে ধরে রাখতে হবে। ক্লায়েন্ট আপনার মুখের কথায় আমি যদি বলে দিই যে এই কথাগুলো বলবেন তাহলে ক্লায়েন্ট কথা শুনবে, আসলে এমন না। আপনি আপনার কাজ দিয়ে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন। এক্ষেত্রে আপনার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অল্প কিছু শিখে মার্কেট প্লেসে ঢুকে যায় তাদের জন্য এটি কষ্টকর হয়। আর বিট করা নিয়ে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আমি লাস্টে দিচ্ছি। আপাতত এটি জেনে রাখেন যে আপনি আপনার কাজ দিয়ে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন। সাইদ শাহজাহান ভাই প্রশ্ন করেছেন যে বুটস্ট্র্যাপ না শিখলে ওয়েব ডিজাইনিংয়ের পাশে চাকরি পাওয়া যায়। আচ্ছা, উনি আসলে বোঝাতে চেয়েছেন যে বুটস্ট্র্যাপ না শিখে ওয়েব ডিজাইনিংয়ে চাকরি পাওয়া যায় কি না। আপনি কোথায় চাকরি পেতে চান সেটা বুঝলাম না। যদি বাংলাদেশের প্রেক্ষিতে হয়, আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন বা খুঁজছেন সেটা ডিপেন্ড করে আপনাকে উত্তরটি দিতে হবে, অথবা আসলে যে আপনাকে জবটি দিচ্ছে তার রিকোয়ারমেন্টস না জেনে এই প্রশ্নের উত্তরটি দেওয়া সম্ভব না। বাংলাদেশে এখন অনেক কোম্পানি রয়েছে যারা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার নিয়ে থাকে। তো এখানে বুটস্ট্র্যাপ না শিখে আসলে চাকরি পাওয়া যাচ্ছে কি না এই বিষয়টি আমি একদম এক্স্যাক্ট উত্তর দিতে পারছি না। তবে বুটস্ট্র্যাপ একটি ফ্রেমওয়ার্ক, এটির মাধ্যমে আমরা দ্রুত কোড করতে পারি এবং সুন্দরভাবে কোড করতে পারি। এই কারণে আসলে এই ফ্রেমওয়ার্কটি অনেকেই ব্যবহার করে থাকেন এবং অনেকেই ব্যবহার করেন না। অনেকেই নিজেরা ফ্রেমওয়ার্ক তৈরি করে নেন, অনেকে অন্য ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করেন। আপনি কি জানেন যে বুটস্ট্র্যাপ 4 বা বুটস্ট্র্যাপের অল্টারনেটিভ অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে? আপনি একটু গুগলে সার্চ করেন যে বুটস্ট্র্যাপ অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস, আপনি অনেকগুলো ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কস লিখে সার্চ করেন, অনেকগুলো ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন। সো বুটস্ট্র্যাপটাই বাধ্যতামূলক না, বাট বুটস্ট্র্যাপটা সহজ, তুলনামূলক এবং বহুল ব্যবহৃত। এই হিসাবে আপনি বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে পারেন, শিখতে পারেন। এক্সক্লুসিভ অল প্রশ্ন করেছেন ভাই আমি HTML পারি বাট CSS মিলাতে পারি না, সেক্ষেত্রে আমার কি করা উচিত? ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কনফিউশন হয়ে পড়ি। আচ্ছা, উনি আসলে বোঝাতে চেয়েছেন যে ওনার CSS মনে থাকে না। CSS মনে থাকার জন্য আমি কিছু পদ্ধতি বলে দিচ্ছি, আশা করি কাজে লাগবে। প্রথমে হচ্ছে আপনি একটি বিগিনার স্টেজে আছেন, আপনি কোড শিখছেন। তো W3 স্কুলসের প্রত্যেকটি লেসন আপনি দেখুন CSS এর, এবং স্টেপ বাই স্টেপ সেগুলো প্র্যাকটিস করুন। এবং তারপর ওই যে CSS-গুলো শিখলেন সেটির মধ্যে একটা ভেরিয়েশন আনুন। সাপোজ আপনি একটা জিনিস শিখলেন যে কালার রেড, আচ্ছা রেডের জায়গায় আপনি অন্য কালার ইমপ্লিমেন্ট করেন। আপনি পেডিং বা অন্যান্য ফ্লট বিষয় শিখলেন, ওখানে লেখা ছিল ফ্লট রাইট, ফ্লট ইত্যাদি। আপনি সবগুলো প্যারামিটার ব্যবহার করে করে শিখেন, এটার আউটপুট কি আসে দেখেন, তখন দেখবেন আপনার মনে থাকছে। মেইন বিষয় হচ্ছে কোন CSS প্রপার্টির কোন আউটপুট, সেটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সেটা শেখা সহজ হবে। সো ট্রিক্স হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন W3 স্কুলসের প্রত্যেকটি লেসন যখন প্র্যাকটিস করবেন তখন দেখা যাচ্ছে আপনার এই বিষয়গুলো খুব সহজে মনে থাকছে। MD নাজির আহমেদ ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP না জানলেও চলে, তাহলে আপনি এগুলো শেখার পরে CMS প্রোগ্রাম অর্থাৎ ওয়ার্ডপ্রেসে কাজ করতে বলেছেন, এটি কেন? সরাসরি ওয়ার্ডপ্রেসে নয় কেন? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। এবং আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস শেখার আগে আপনাকে PHP শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এখন উনি প্রশ্ন করলেন যে এগুলো না শিখেও তো ওয়ার্ডপ্রেস কাজ করা যায়। কেমন কাজ করা যায়? কাস্টমাইজেশনের কাজ করা যায়। আর কাস্টমাইজেশনের কাজে আপনাকে HTML, CSS জানলেই আপনি কাস্টমাইজেশনটা করতে পারবেন। এখন প্রশ্ন হলো আমি PHPটা কেন জানবো, জাভাস্ক্রিপ্টটা কেন জানবো? মনে করুন আপনার ক্লায়েন্ট আপনাকে একটি ডিজাইন দিল এবং সেই ডিজাইন দিয়ে বললো যে আমাকে এই ডিজাইনটা করে দিতে হবে, বা আপনাকে একটা থিম দিল, বললো যে এই থিমটাকে আমার এই ডিজাইনের মতো করে করে দিতে হবে। তখন আপনি যখন সেই প্রিমিয়াম থিমটা হাতে পেলেন, এই প্রিমিয়াম থিমটার শুধুমাত্র সেটিংস চেঞ্জ করে, থিম অপশনে যে সেটিংসগুলো থাকে সেগুলো চেঞ্জ করে সেই কাঙ্ক্ষিত লুকটি আনতে পারবেন না। আপনি একটু মনোযোগ দিন বিষয়টা, যে আপনি যদি এক্স্যাক্ট সেম ডিজাইন ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা আনতে চান, অবশ্যই সেই থিমের ভেতরে কিছু মডিফিকেশন করা লাগতে পারে।
কিছু কোড ইমপ্লিমেন্ট করা লাগতে পারে। আর ওয়ার্ডপ্রেস থিমের জন্য যেহেতু পিএসপি ব্যবহার করা হয়, সো এই ফাইলগুলো নিয়ে আপনার নাড়াচাড়া করা লাগতে পারে। একটি হেডার রয়েছে, হেডারের ভেতরে একটা কোড এমনভাবে দেওয়া আপনি এটা বুঝলেন না, তাহলে কিন্তু আপনি কোডটা চেঞ্জ করতে পারবেন না। এ কারণে যখন আপনি অ্যাডভান্স কাস্টমাইজেশনে যাবেন, আপনি যখন থিমটাকে নিয়ে নাড়াচাড়া করবেন, অনেকটা পোস্টমর্টেমের মতো, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমকে নিয়ে পোস্টমর্টেম করবেন, তখন দেখা যায় যে আপনার পিএসপি জানা লাগবে। আর এছাড়া হ্যাঁ, আপনার কথা ঠিক, এছাড়া আপনি চাইলে শুধুমাত্র বেসিক কাস্টমাইজেশনগুলো পিএসপি এবং জাভাস্ক্রিপ্ট না জেনেও করতে পারবেন। তবে আমি বলেছি যে আসলে এটা তো কেরিয়ার না, আপনি ছোট্টখাটো কাস্টমাইজেশন করে আর কতদিন টিকে থাকবেন মার্কেটে। যেহেতু প্রতিযোগিতামূলক এই সেক্টরে টিকে থাকার জন্য সবাইকে কাজ করে যেতে হবে, সবাইকে দক্ষ হতে হবে। এখন আমি সঠিক এবং এক্স্যাক্ট সলিউশনটাই দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তুর্য প্রশ্ন করেছেন যে ভাই আপনি ফার্স্ট কবে ওয়েব ডিজাইনে বিট করেছিলেন এবং কবে কাজ পেয়েছেন? আসলে অনেক পুরাতন বিষয়। আসলে আমি যখন অ্যাকাউন্ট করি আপওয়ার্কে, ফার্স্ট বিট করেছিলাম হচ্ছে, আমি ইনফরমেশনটা নিয়ে রেখেছি 5 বছর আগে, 28 জুন 2012 সালে আমি প্রথম বিটটা করি। এবং খুব মজার বিষয় যে সে বছর আমি বিট করেছিলাম মাত্র 3টা। সেটা হচ্ছে 28 জুন, 30 জুন, মানে পরপর 2 দিন 2টা বিট করলাম। এরপর আর খবর নাই। ডিসেম্বরে একটা বিট, সেটা হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। 3টা বিডেই কাজ পাইনি, কিন্তু 3টা বিড আমি করেছি কিন্তু এই লং ডিস্টেন্সে অলমোস্ট 7 মাস। আচ্ছা, 7 মাসে আমি বিট করেছিলাম 3টা, আমি এটাতে সিরিয়াস ছিলাম না। আচ্ছা, এরপর বিট করি হচ্ছে মার্চের 1 তারিখ, 2 তারিখ, 19 তারিখকে 2টা, এবং এপ্রিল মাসের 5 তারিখ। তো মজার বিষয় হচ্ছে মার্চ মাসে আমি 3টা বিট করি 1 মাসে। আপনারা অবাক হবেন যে এই 3টা বিট করার পর আমি চতুর্থ বিডেই কাজ পাই। তার মানে আমি বিট করলাম আগে হচ্ছে 3টা আর পরে হলো 3টা, 6টা, সপ্তম বিডে কাজ পেয়েছি। আপওয়ার্কের অতীত হিস্ট্রি এটাই বলছে। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমি 3টা বিট করতে সময় নিলাম 7 মাস, কাজ পেলাম না। তার মানে আমার মধ্যে রেগুলারিটি নাই, আমি হয়তোবা চাচ্ছি না ওভাবে যে কাজ আমাকে পেতেই হবে। আর মার্চ মাসে আমি একদম ফুললি কাজ আমাকে পেতেই হবে এমন মনোভাব নিয়ে 3টা বিট করলাম, সরি 4টা বিট করলাম, আমি কিন্তু কাজ পেলাম। তার মানে হচ্ছে আপনি রেগুলার বিট করে যান, রিলিভেন্ট পোস্টে বিট করে যান। আপনি যে বিষয়ে স্কিল না সে বিষয়ে যদি বিট করেন আপনি কিন্তু কাজ পাবেন না। আর প্রথম কাজটি আমি পাই হচ্ছে এপ্রিলের 3 তারিখ। আর মার্চ মাসে বিটগুলো করার পর এপ্রিল মাসে আমি কাজ পাই এবং নিয়মিত প্রতি মাসেই কাজ পেতে থাকি। সেটি হচ্ছে এপ্রিল মাসে আমি 2টো কাজ পাই, মে মাসে একটি কাজ পাই, জুন মাসে পাই, সেপ্টেম্বরে পাই। এভাবে আমি পাশাপাশি স্কিলটাকে বিল্ড আপ করতে চেষ্টা করি এবং কাজ করতে থাকি আপওয়ার্কে। এটি হচ্ছে মূলত আমার আপওয়ার্ক ফার্স্ট জার্নি। তানিয়া জুই প্রশ্ন করেছেন যে ভাই একজন সিএসসি এর স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে কোন সাইডে কাজ শিখে মার্কেটে আসা উচিত? আমি এই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে মার্কেট প্লেস মানে হচ্ছে একটা কেনাবেচার জায়গা। সেখানে আপনার স্কিলটাকে তারা কিনছে, আপনার দক্ষতা, আপনার কাজটাকে তারা কিনছে। এখন আপনি যেহেতু বিক্রি করতে যাবেন, আপনার দক্ষতাটাকে বিক্রি করতে যাবেন, আপনি আপনার পরিশ্রমটাকে বিক্রি করতে যাবেন, এখন আপনাকে জানতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে সার্ভিস দিবেন। এখন আপনি যদি জানেনই না যে আমি আসলে কোনটায় দক্ষ, তাহলে তো মার্কেট প্লেস আপনার জন্য না। আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সেক্টরে কোন সার্ভিসটা দেওয়ার জন্য উপযুক্ত, দেন গো টু দ্য মার্কেট প্লেস। তারপর আপনি মার্কেট প্লেসে সার্ভিস দেওয়া শুরু করুন। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আজ এ পর্যন্তই ছিল আমাদের প্রশ্নোত্তর পর্ব। আগামী পর্বে আবারও নতুন নতুন প্রশ্ন নিয়ে হাজির হব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে। আর আপনি যদি চান যে আপনার প্রশ্নের উত্তরটি আমি দেই আগামী ভিডিওতে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না আপনার প্রশ্নটি। আর সেখান থেকে বাছাইকৃত আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর ডান পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখুন। সেই সাথে আপনি যদি আমাদের পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে। আজকের এই ভিডিও ফ্রিল্যান্সিং কেয়ার
শিট কমপ্লিট